আলম শব্দের অর্থ কি? পতাকা কাকে বলা হয়? যার দ্বারা দেশের পরিচয় পাওয়া যায়। বুঝাতে পারি নাই? দুই তলোয়ার মাঝখানে খেজুর গাছ, বলেন না কেন? দুই তলোয়ার মাঝখানে খেজুর গাছ, চারোদিকে সবুজ, মাঝখানে গোলাকার লাল। পতাকার দ্বারা কিসের পরিচয় পাওয়া যায়? এর জন্য আলমকে আলম বলা হয়, পরিচয় পাওয়া যায়। এই আলমকে কেন আলম করা বলা হয়? সূর্য একটা আলম, চন্দ্র একটা আলম, গাছ একটা আলম, মাছ একটা আলম। আলামিন, জোরে বলেন কি? যেরকম পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়, আল্লাহ পাকের প্রত্যেকটা আলমের মাধ্যমে, মাখলুকাতের মাধ্যমে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। হার ওয়ারাকে দফতরিস মারেফাতে কিরদেগার, হার ওয়ারাকে দফতরিস। যদি একটা গাছের পাতার দিকে তাকাও, তার মাধ্যমে রবকে চিনতে পারবা। এই গাছের পাতা কে বানাইলো, কিভাবে বানাইলো? আমার মধ্যে ডায়াবেটিসের রোগ, এই রোগের ঔষধ পাতার মধ্যে কিভাবে আসলো? এটা পাতা জানলো কিভাবে যে ইনসানের মধ্যে ডায়াবেটিস রোগ হবে? তার রোগ সারার জন্য আমার মধ্যে ঔষধ সৃষ্টি করতে হবে। এই গাছ কিভাবে জানলো আদমের মধ্যে এই রোগ আসবে? তার ঔষধ আমার মধ্যে সৃষ্টি করতে হবে। এই খনিজ কিভাবে জানলো আদমের মধ্যে এই রোগ হবে? তার ঔষধ আমার মধ্যে সৃষ্টি করতে হবে। ঔষধ সৃষ্টি হয় না আবিষ্কার হয়? বলেন না। আবিষ্কার আর সৃষ্টির মধ্যে পার্থক্য বুঝেন? বুঝেন না অনেকে, 99% বুঝেন না। আবিষ্কার আর সৃষ্টির মধ্যে আসমান জমির পার্থক্য। ভিটামিন সি লেবুর মধ্যে আছে। লেবুর মধ্যে কি আছে? আবিষ্কার হয়েছে না সৃষ্টি হয়েছে? আবিষ্কার হয়েছে, আগে সৃষ্টি করিয়া দিছে। তুমি জানতা না, মাত্র আবিষ্কার করছো। দুধের মধ্যে ভিটামিন ডি, এ টু জেড সমস্ত ভিটামিন আছে। কিসের মধ্যে? এইটা সৃষ্টি হয়েছে না আবিষ্কার হয়েছে? তুমি আবিষ্কার করার আগেও দুধের মধ্যে ভিটামিন ছিল কি ছিল না? দেখছেন অবস্থা? বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে। আবিষ্কার না সৃষ্টি? তোমার জানার আগেও বাতাসের মধ্যে এটা ছিল কি ছিল না? তাই গোটা দুনিয়ার মানুষ আবিষ্কার করতে পারে, সৃষ্টি করতে পারে না স্রষ্টাকে। তুমি আবিষ্কার করিয়া মহাবৈজ্ঞানিক হয়ে গেল, পণ্ডিত হয়ে গেল, আর যে স্রষ্টা আগেই ভিটামিন সি সৃষ্টি করিয়া রাখছে তাকে ভুলিয়াই গেল। কত বড় জাহেল! উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ইস্তেগফার করতেন, অথচ তিনি নিষ্পাপ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। তিনি যদিও কোনো গুনাহ করেন নাই, মাসুম, এরপরও তার ফজিলাত হিসেবে আল্লাহ পাক কি বলছেন? আগিলা পিছলা সব মাফ। এটা ফজিলাতের জন্য, তোমার সব মাফ। অথচ আমাদের মাফের কোনো ঘোষণা নেই, মাফের কোনো ডিক্লার দেওয়া হয় নাই। এরপর আমাদের চোখের মধ্যে পানি নেই। নবীরা মাসুম কি মাসুম না? জোরে বলেন। নবীকে মানছেন, মাসুম মানলেন না, ভেজাল আছে। নবীকে মানছেন, আখেরি নবী মানলেন না, ভেজাল আছে। কথা বলেন না কেন? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। আমার নবী নবীও এবং শেষ নবীও। তা আমার নবীর গুণ কয়টা? এক হলো নবী, আবার শেষ নবী। নবী ঈসা নবী, কিন্তু শেষ নবী নন। নবী ঈসা নবী, কিন্তু শেষ নবী নন। আমাদের নবী নবী এবং শেষ নবী। নবী মূসা নবী, মাসুম। নবী ঈসা নবী, মাসুম। নবী আদম নবী, মাসুম। নবী নূহ নবী এবং মাসুম। আমার নবীও নবী এবং মাসুম। সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। যদি কেউ নবীকে নবী মানে, নিষ্পাপ মানে না, আবার আমার নবীকে নবী মানে, শেষ নবী মানে না, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকতে পারে না।
নবীকে মানতে হবে, নবীও মানতে হবে, মাসুমও মানতে হবে, শেষ নবী মানতে হবে। মনে থাকবে তো? সমস্ত সাহাবারা আদেল, সমস্ত সাহাবারা আদেল, মিয়ারা হক, সত্যের মাপকাঠি। যদি সাহাবাদের সত্যের মাপকাঠি না মানেন তার ইমানের মধ্যে ভেজাল ঢুকবে, বিশ্বাস হয় না। সত্যের মাপকাঠি কি? তারা যা বলছে সব সত্য, তারা যে কাজ করছে সব সত্য, তারা কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় গ্রহণ করেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোনো অপবাদ দেন নাই। অপবাদ মানে নবী যা বলেন নাই নবীর নামে চালায় দিচ্ছে, নবী যা করেন না তা নবীর নামে চালায় দিচ্ছে। ঘটনা কোনো সাহাবাদের ঘটে নাই। সমস্ত নবীর আদেল, সমস্ত সাহাবার আদেল, সমস্ত সাহাবার আদেল, সত্যের মাপকাঠি। যদি সাহাবাদের সত্যের মাপকাঠি না মানেন, যদি সাহাবীদেরকে সত্যের মাপকাঠি না মানেন, সব জায়গায় ভেজাল লাগবে। বলে কেন? আচ্ছা বলেন তো, কোরআন কি আপনার উপর নাযিল হয়েছে না নবীর উপর নাযিল হয়েছে? তখন কি আপনারা ছিলেন না সাহাবারা ছিলেন? আমাদের কাছে কোরআন পৌঁছাইছে কারা? এখন যদি তাদের উপরই সন্দেহ করেন তখন কোরআনের উপর কি আসবে? আরে কি ভাবছেনটা কি? ধরে নেন, ধরে নেন। একটা সহজ উদাহরণ দিই, একটা সহজ। একজন খ্রিস্টান, একজন ইহুদি পণ্ডিত আইসা আমাকে বললো, আপনি কি বই লিখছেন? বলে হ্যাঁ বই লিখছি। আপনার লেখা? বলে আমার লেখা। বলে যা লিখছেন ঠিক লিখছেন? বলে হ্যাঁ ঠিক লিখছি। ওই খ্রিস্টান পণ্ডিত প্রশ্ন করবে, এর মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই কথাবার্তা আপনি বলছেন এটা ঠিক? হ্যাঁ অবশ্যই ঠিক, এর জন্য তো লিখছি। এবার সেই যদি প্রশ্ন করে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কাতিব ওহী ছিলেন কি ছিলেন না? আপনি বলেন হ্যাঁ মুআবিয়া রাদিয়াল্লাহু অবশ্যই কাতিব ওহী ছিলেন। এখন সেই খ্রিস্টানদের প্রশ্ন করে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিব ওহী আর আপনি লিখছেন ইনি ঠিক না, ভেজাল আছে। আর উনি কোরআন শরীফ লিখছেন, ওহী যা আসছে উনি যে কিছু ভেজাল ঢুকায় নাই, এর প্রমাণ আপনার কাছে কি আছে? কি বলেন কেন? কি ভেজাল লাগছে? হ্যাঁ চরম ভেজাল লাগে। ব্যাপারটা আমি সহজ মনে করি, কিন্তু সহজ না, অনেক কঠিন, মারাত্মক কঠিন। আপনার কাছে আমরা বার্তা নিয়ে গেছি যে হুজুর এই কথা আপনার কাছে পৌঁছাইছে, কিন্তু আমি লোকটা ঠিক না, আমি লোকটা। তখন আপনার মনের মধ্যে কি লাগবে? হুজুর বলছি কি বলে নাই, বলছি কি বলে নাই, বলছি কি কি। যে ব্যক্তি বার্তা বাহক তাকেই যদি আপনি সমালোচনা করেন, তার ভুল ধরেন, সন্দেহ করেন, তার বার্তা কিভাবে সঠিক হয়, তার বার্তা কিভাবে ঠিক হয়, এই প্রশ্নের জবাব আগে দেন। as-sahabatu kulluhum udul, সমস্ত সাহাবারা সত্যের মাপকাঠি, আদেল। দ্বিমত পোষণ করবেন না, যদি করেন ভেজাল হবে। এই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম হওয়া সত্ত্বেও ইস্তেগফার করছেন, অথচ আপনার মধ্যে আমার মধ্যে ইস্তেগফার নেই, তওবা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগিলে পিছলে সমস্ত গুনাহ মাফ। এরপরে নামাজের মধ্যে আন মুতাররিফিনা নাবি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়ালি যাওফি আজিজু কা আজিজিল মিরজাল মিনাল বুকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে। মুতাররিফ বলেন আমার বাবা আমার কাছে রওয়ায়াত করছে, আমার বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, এমন তো অবস্থা যে নবী নামাজরত অবস্থায় ছিলেন, আর নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেছিলেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করে নিচে যদি আগুন জ্বালায় দেওয়া হয়, পাতিলের মধ্যে কেমন লাগে? গুম গুম শব্দ করে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলফ থেকে কান্নার গুম গুম শো শো আওয়াজ করত। আপনার আমার অবস্থা কি বলেন তো নামাজের মধ্যে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় থাকতে হাত্তা তারামা কদামাহু, তার দুই কদম মোবারক রসে ফুলিয়া যাইত।
এইমাত্র বললাম যে এই নবীর আগিলা পিছলা সব মাপ। সেই নবী যদি নামাজে দাঁড়ায় থাকতে থাকতে দুই কদম মোবারক ফুলিয়া যাইতো, তাহলে তুমি আমি কয় রাকাত নামাজ পড়ি? আরে সব জান্নাতে চলে গেছে, সবাই জান্নাতে চলে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত নামাজ পড়তেন, কিভাবে নামাজ পড়তেন। একদিন নামাজের সালামের শেষে একজনকে বললেন, দেখো তো ভাই আমার পিঠের মধ্যে কি, দেখো তো। পিঠ খুলিয়া দেখে 17টা ভেমরুল বল্লা তাকে আঘাত করছে, কিন্তু নামাজ ছাড়েন নেই। 17টা ভেমরুল বল্লা আঘাত করছে, নামাজ ছাড়েন নেই। আর তোমার আমার নামাজের অবস্থা কি আমাকে বলো তো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পাশের বাসার এক যুবক তার বাবাকে প্রশ্ন করতেছে যে আব্বাজান, ইমাম আজমের বাসার উপরে ছাদের উপরে খাম্বাটা কোথায়, পিলারটা কোথায়, সেটা দেখি না কেন? বুঝলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাদের উপরে যখন নামাজে দাঁড়াইতেন, বাচ্চারা মনে করতেন পিলার দাঁড়ায় আছে। বাচ্চারা মনে করতেন পিলার দাঁড়ায় আছে। এইভাবে সারা রাত নামাজ পড়তেন। তোমার আমার নামাজের হালাত কি, তোমার আমার নামাজের অবস্থা কি? আহমদ হাম্বল রহমাতুল্লাহ প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন। তোমার আমার নামাজের হালাত কি? দেখো আসলে আমাদের অবস্থাটা কি। আমরা পড়া ইবাদত করি না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসছো। কান্নাকা, গোয়াকে মনে হয় যেন এই দেখে ফেলাইছি, এই দেখে ফেলাইছি, এই মনে হয় যেন ছায়ার মতো। কান্নাকা মনে হয় যেন আল্লাহকে দেখে ফেলাইছি। যদি সেই হালাত, সেই অবস্থা না বুঝে খেয়াল করে মাওলায় তোমাকে দেখতেছে। তাসাউফের ভাষায় দুইটা শব্দ কি বলা হয়? মুশাহাদা, মুরাকাবা। একটা কি আর একটা মুশাহাদা। সামনাসামনি মনে হয় যেন শাহেদ উপস্থিত, আমি দেখতেছি। আরেকটা ভাবে আল্লাহ আমাকে দেখতেছে। এই দুইয়ের বাইরে ইবাদত নেই। ইবাদতের সূরাত দুইটা, হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ পাক তোমাকে দেখবে। নামাজের মধ্যে দুই হালাতের এক হালাত পয়দা হয় না, হয় না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, সামনের কাতারে কাঁদতেন, পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ যাইতো। এখন যদি কেউ নামাজের মধ্যে কান্নাকাটি করে সবাই তাকায় থাকবে, এই লোকটা কাঁদতে কেন, ঘটনা কি, কি হয়েছে, এরকম দেখবে সবাই। যদি আজকে আমার মাদ্রাসার ছেলের মধ্যেও কোনো ছেলে কান্দে, দরবেশ 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 বলতে বলতে মাদ্রাসায় পড়তে হবে। কোনো ছেলে যদি একটু তাহাজ্জুদ পড়ে, একটু জিকির আজকার করে, পাগড়ি বাঁধে, একটু সুন্নাত অনুযায়ী ছেলে দরবেশ দরবেশ বলতে বলতে ও ছেলে নামাজ মাদ্রাসায় থাকতে পারবে না, থাকতেই পারবে না। আমাদের কোথায় গিয়ে আমরা খুঁজছি, যা চিন্তাও করা যায়। তওবা নাই, নামাজের মধ্যে খুশু এবং খুজু নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তোমার আমার নামাজ তো সফল কাম হবে না, সফল কাম হয়ে গেছে। قد أفلح المؤمنون, কোন মুমিন? الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে, ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে, তুমি আমি না। তোমার আমার নামাজের মধ্যে কোনো খুশু খুজু নাই, ভয় নাই, ভীতি নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, আল্লাহর খেয়াল ও ধ্যান তোমার মধ্যে আমার মধ্যে নেই। শোনো, খুব ভালো মতো বুঝো। সালাতের এক অর্থ কি? দোয়া। সালাতের এক অর্থ কি? দোয়া। সালাতের মধ্যে তো দোয়া। দোয়া মানে কি? চাওয়া। কার কাছে চায়? মাদুর কাছে চায়। আল্লাহ আমাকে এটা দাও, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, সবই তো দোয়া। বুঝেন নাই? সবচেয়ে সূরা ফাতিহা তো বড় চাওয়া, বড় সায়েল, বড় সুয়াল। দেখেন সায়েল মাসউলের কাছে কিভাবে সুয়াল করবে, এটা তো মাসউল সায়েল জানে না। মাসউল যদি ভালো থাকে তখন শিখায়া দেয়, বুঝাতে পারিনি। যেরকম আপনি গেছেন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য,
এখন আপনি কিভাবে দরখাস্ত করবেন আপনি জানেন না, কিন্তু প্রিন্সিপাল সাহেব আপনাকে ভর্তি করাবেন, আপনার দরখাস্ত মঞ্জুর করবে, তখন প্রিন্সিপাল নিজেই শিখিয়ে দেয় তুই এইভাবে লেখ। কি কথা বলেন না কেন? অর্থাৎ যে ব্যক্তি মঞ্জুর করবে সেই যে দরখাস্ত শিখিয়ে দেয়, তাই মঞ্জুর অবশ্যই হবে, কোনো সন্দেহ নাই। দেখেন আহকামুল হাকিম রব্বুল আলামিনের কাছে আমরা সুয়াল করব, আর সুয়ালের পদ্ধতি যদি ঠিক না হয় ভেজাল লেগে যায়। দেখেন সাইলের সুয়ালটা যত সুন্দর হয় মাসুল থেকে তত বেশি পাওয়া যায়। যেমন ধরে নেন আপনি কোন এক ব্যক্তির কাছে গিয়ে বলেন, মিয়া আপনি ধনী, আপনার বাবা ধনী, আপনার 14 গোষ্ঠী ধনী, মিয়া এত টাকা খরচ করেন, বিল্ডিং করছেন, ভালো ভালো খান, জন্মের খাওয়া খান, আমাকে কিছু দেন। কি পয়সা দেবে না লাথি দেবে? কারণটা কি? হ্যাঁ, সবার পদ্ধতি ঠিক হয়নি। আর যে এইভাবে বলে আল্লাহ আপনাকে অনেক দান করছেন, আপনিও দানশীল, আপনার বাবাও দানশীল ছিলেন, আপনার দাদা অনেক দান করতেন, আপনাদের দানে গোরাম বেশি সব কামিয়াব হয়ে গেছে, আপনার কোনো মানুষকে ফিরাতেন না, মানুষ আপনাদের তারিফে সবাই মজ্জ হয়ে আছে, যদি এই ক্ষুধার্ত ব্যক্তি কিছু দান করেন খুবই খুশি হইতাম। কি অবস্থা? আগেও কিন্তু চাইছিল আর এখনো চাইছে, দুইয়ের মধ্যে পার্থক্য আছে কি নাই? কারণটা কি? পদ্ধতিটা ঠিক। আহকামুল হাকিম রব্বুল আলামিনকে চাইবেন, কিভাবে চাইবেন আল্লাহ শিখায়া দেয়। বল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ইস্তিগরাক, আলহামদুলিল্লাহ ইস্তিগরাকি, অর্থাৎ তারিফের প্রশংসার যত ফর্দ আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াতির আলিফ লাম আহাদি, যদি ইন্নামাল আমালু বিন্নিয়াতের আলিফ লামকে ইস্তিগরাক মনে করেন তাহলে যত আকাম কুকাম আছে শত নিয়ত ভালো হইলে ঠিক হয়ে যাবে, কথা ঠিক না? এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াতের আলিফ লাম ইস্তিগরাক না আহাদি, মাহুদে খারাজুল আমল, কোন আমল নিয়াত ব্যতীত উজুদে আসবে না। আর এখানে আলিফ লাম ইস্তিগরাক, যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য একমাত্র। এর জন্য তরজমা উঠাবো কি? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই। আলহামদুলিল্লাহ কার জন্য? কেন? কোন আল্লাহ? রব্বিল আলামিন, ওই সত্তা যিনি গোটা আলমের রব। রব কাকে বলা হয়? রুবুবিয়াত কি? রব কি? রব কাকে বলা হয় বলেন? অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া যে তাকে পূর্ণতায় পৌঁছায়া দেয় তার নাম রব। দেখেন আমরা শুধু বলি পালনেওয়ালা, শুধু পালনেওয়ালা রব না। রব এমন একটা সত্তা যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া পূর্ণতায় পৌঁছায়া দেয়, তার নাম রব। যেমন আসমানের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? জমিনের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? আপনার আমার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? প্রয়োজন ছিল মায়ের গর্ভের মধ্যে মায়ের নারীর সাথে আমার নারী সংযুক্ত করছে কে? জন্ম হওয়ার পর দরকার ছিল মায়ের বুকের দুধ, সেই বুকের মধ্যে দুধ সৃষ্টি করছে কে? আবার বড় হওয়ার পর দরকার ছিল অন্য দুধের, সেই গাভীর মধ্যে ছাগলের মধ্যে দুধ সৃষ্টি করছে কে? আবার দুধের পরে দরকার ছিল আটা, গমের, খাবার, চাউলের, সেই সৃষ্টি করছে কে? এরপর অসুস্থ হইলে ঔষধের প্রয়োজন ছিল, সৃষ্টি করছে কে? পানির প্রয়োজন ছিল, পানি বানাইছে কে? বাতাসের প্রয়োজন ছিল, বাতাস বানাইছে কে? ঘর বাড়ির প্রয়োজন ছিল, সমস্ত আসবাব সৃষ্টি করছে কে? অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া যা প্রয়োজন ছিল পরে আল্লাহ। এই কাপড়ের প্রয়োজন ছিল, এইটা মিটাই দিচ্ছে। চশমার প্রয়োজন ছিল কাঁচের মধ্যে, সেইটাও লাগাইয়া দিচ্ছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন স্বর্ণের প্রয়োজন ছিল, খনির মধ্যে স্বর্ণ দিয়ে দিচ্ছে। রূপার প্রয়োজন ছিল, রূপার মধ্যে রূপার খনির মধ্যে রূপা দিয়ে দিচ্ছে। গ্যাসের প্রয়োজন ছিল, খনির মধ্যে গ্যাস দিয়ে দিচ্ছে। তৈলের প্রয়োজন ছিল, কথা বলেন না কেন, খনির মধ্যে। এ বেয়াকুব, যারা মাওলা কি ছিল, এই খনি তোর বাবাই সৃষ্টি করছে না আমার মাওলাই সৃষ্টি করছে? এই গ্যাসের খনি তোর বাবাই সৃষ্টি করছে, আমার মাওলাই সৃষ্টি করছে? আমার মাওলার খনি নিয়া আজকে উঠাও আর খাও আর গুন্ডামি ফাইজলামি করে মাওলাকে ডাকো না। আলহামদুলিল্লাহ বলেন, তোমার চেয়ে আমার চেয়ে বড় নেমখারাম আর কেউ হতে পারে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত,
রবের ব্যাপারে মানুষ খুবই নেমো খারাপ, একেবারে নেমো খারাপের গোষ্ঠী। দেখেন চোখের প্রয়োজন যেখানে ছিল সেখানেই দান করছে। যদি চক্ষুটা পিছনে দিত, হাতে খানা নিতাম, পিছনে দেখতাম, তারপরে খাই, ভেজাল লেগে গেছে। রবের চিল্লান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলমের বহু বচন, আলমের বহু বচন আলামিন। আলম, আলম শব্দের অর্থ কি? পতাকা। আলম শব্দের অর্থ কি? পতাকা কাকে বলা হয়? যার দ্বারা দেশের পরিচয় পাওয়া যায়। বুঝাতে পারি নাই? দুই তলোয়ার মাঝখানে খেজুর গাছ, বলেন না কেন? দুই তলোয়ার মাঝখানে খেজুর গাছ, চারদিকে সবুজ, মাঝখানে গোলাকার লাল। পতাকার দ্বারা কিসের পরিচয় পাওয়া যায়? এর জন্য আলমকে আলম বলা হয়, পরিচয় পাওয়া যায়। এই আলমকে কেন আলম বলা হয়? সূর্য একটা আলম, চন্দ্র একটা আলম, গাছ একটা আলম, মাছ একটা আলম। আলামিন। জোরে বলেন কি? যেরকম পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়, আল্লাহ পাকের প্রত্যেকটা আলমের মাধ্যমে, মাখলুকাতের মাধ্যমে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। হার ওয়ারাকে দফতরিস মারেফাতে কিরদেগার, হার ওয়ারাকে দফতরিস। যদি একটা গাছের পাতার দিকে তাকাও, তার মাধ্যমে রবকে চিনতে পারবা। এই গাছের পাতা কে বানাইলো, কিভাবে বানাইলো? আমার মধ্যে ডায়াবেটিসের রোগ, এই রোগের ঔষধ পাতার মধ্যে কিভাবে আসলো? এটা পাতা জানলো কিভাবে যে ইনসানের মধ্যে ডায়াবেটিস রোগ হবে? তার রোগ সারার জন্য আমার মধ্যে ঔষধ সৃষ্টি করতে হবে। এই গাছ কিভাবে জানলো আদমের মধ্যে এই রোগ আসবে? তার ঔষধ আমার মধ্যে সৃষ্টি করতে হবে। এই খনিজ কিভাবে জানলো আদমের মধ্যে এই রোগ হবে? তার ঔষধ আমার মধ্যে সৃষ্টি করতে হবে। ঔষধ সৃষ্টি হয় না আবিষ্কার হয়? বলেন না? আবিষ্কার আর সৃষ্টির মধ্যে পার্থক্য বুঝেন? বুঝেন না অনেকে, 99% বুঝবেন না। আবিষ্কার আর সৃষ্টির মধ্যে আসমান জমির পার্থক্য। ভিটামিন সি লেবুর মধ্যে আছে। লেবুর মধ্যে কি আছে? আবিষ্কার হয়েছে না সৃষ্টি হয়েছে? আবিষ্কার হয়েছে, আগেই সৃষ্টি করিয়া দিছে, তুমি জানতা না, মাত্র আবিষ্কার করছো। দুধের মধ্যে ভিটামিন ডি, এ টু জেড সমস্ত ভিটামিন আছে। কিসের মধ্যে? এইটা সৃষ্টি হয়েছে না আবিষ্কার হয়েছে? তুমি আবিষ্কার করার আগেও দুধের মধ্যে ভিটামিন ছিল কি ছিল না? দেখছেন অবস্থা? বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে। আবিষ্কার না সৃষ্টি? তোমার জানার আগেও বাতাসের মধ্যে এটা ছিল কি ছিল না? তাই গোটা দুনিয়ার মানুষ আবিষ্কার করতে পারে, সৃষ্টি করতে পারে না। স্রষ্টাকে তুমি আবিষ্কার করিয়া মহাবৈজ্ঞানিক হয়ে গেল, পণ্ডিত হয়ে গেল, আর যে স্রষ্টা আগেই ভিটামিন সি সৃষ্টি করিয়া রাখছে তাকে ভুলিয়াই গেল। কত বড় জাহেল, কত বড় জাহেল! যে সত্তা গাছের মধ্যে ঔষধ সৃষ্টি করছে তাকে একবারও ডাকলো না, আর যেই বিজ্ঞানিক আবিষ্কার করছে তাকে নিয়ে কত তারিফে মত্ত হইয়া গেল। হ্যাঁ, অমুক বৈজ্ঞানিক আবিষ্কার করছে। নিউটন কি করছে? আকর্ষণ বিকর্ষণ আবিষ্কার করছে। আচ্ছা বলেন তো, নিউটন আবিষ্কার আগেও এই আকর্ষণ বিকর্ষণ ছিল কি ছিল না? আজকে নিউটনের নাম আমরা সবাই জানি, কিন্তু মাওলার নাম সবাই ভুলিয়া গেছি। সূর্যের মধ্যে ভিটামিন ডি আছে, ই আছে, সি আছে। আবিষ্কার না সৃষ্টি? তোমার জানার আগে আমার মাওলা পাক রব্বুল আলামিন সূর্যের আলোর মধ্যে এই জিনিস দিয়া রাখছে। আমার মাওলা জানে আমার বান্দাকে পালার জন্য রৌদ্রের মধ্যে এই জিনিস দেওয়া দরকার। আমার মাওলা জানে বাতাসের মধ্যে এই জিনিস দেওয়া দরকার। আমার মাওলা জানে পানির মধ্যে তৃষ্ণা মিটাবার ক্ষমতা ওর মধ্যে দেওয়া দরকার। আমার মাওলা জানে খাদ্যের মধ্যে ক্ষুধা নিবারণ করার শক্তি ওর মধ্যে দেওয়া দরকার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার? যিনি গোটা আলমের রব, অন্য কাউকে রব মানি না। এর জন্য কবরের মধ্যে প্রশ্নের মান রব্বুকা, তোমার রব কে?
তোমাকে পালছে কে? তোমাকে বড় করছে কে? তোমাকে সুস্থ করছে কে? তোমাকে অসুস্থ করছে কে? তোমাকে রেজেক কে দান করছে? তোমাকে শান্তি কে দান করছে? তোমাকে কে হায়াত দান করছে? তোমাকে কে হায়াত দুনিয়া থেকে বিদায় দিয়ে মান রব্বুকা, পালনেওয়ালা কে? এর জন্য এক প্রশ্নের মধ্যে হাজারো মাসআলা চলে আসছে। মান রব্বুকা, তোমাকে খাওয়াইছে কে? পড়াইছে কে? সুস্থ করছে কে? অসুস্থ করছে কে? তোমার সন্তান দান করছে, গোটা দুনিয়া পালছে কে? দুনিয়ার সূর্য কে বানাইছে? কে পালাইছে? যদি মান রব্বুকা, যদি রবকে না মানো, তখন বলবো আল্লাহ আদরি, আমি তো জানি না। আমি তো আমার নেতাকে রব মনে করতাম, আমার দলকে রব মনে করতাম, ভাবছি নেতা আমাকে খাওয়াইছে। আমি ভাবছি ডাক্তার আমাকে সুস্থ করছে, ঔষধের জন্য আমি ভালো হয়ে গেছি। আমি তো মাওলার জন্য ভালো হয়েছি বিশ্বাস করতাম না। শান্তির মালিক মাওলাকে মনে করতাম না, অশান্তির মালিক আমি মাওলাকে মনে করতাম না। অথচ দাবি করছো ভালো কার থেকে, মন্দ কার থেকে? আর এখন বিশ্বাস অমুক দল আইলে সবাই শান্তি পাবো, অমুক দল না থাকলে সবাই মরিয়া যাব। আহারে রব রে, মান রব্বুকায় তো সবাই ধরা খাবা। আল্লাহ মাফ করে তোকে, একজনও ধরা না খাই, একজনও ধরা না খাই, একজনও ধরা না খাই। খুব খেয়াল রাখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আর রহমানির রহিম, মাওলা তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু। তোমার চেয়ে দয়ালু কেউ নাই, মেহেরবান কেউ নাই, তোমার চেয়ে রহমানওয়ালা কেউ নাই। বেহদ মেহেরবান। আর রহমানের অর্থ কি? বেহদ মেহেরবান, যেই মেহেরবানির কোনো শেষ নাই, কোনো সীমা নাই। তুমি রহমান, তুমি রহিম। আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক তুমি, আর কোনো বাদশায় চলবে না। মালিক ইয়াউমিদ্দিন। এবার কি বললাম? ইয়াকা না'বুদু। এতক্ষণ তারিফ করছি, প্রশংসা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু। আমরা তোমারই ইবাদত করিতেছি, করিব। ইয়াকা, ইয়াকা, ইয়াকা না'বুদু। এখানে এসএম কে আগে নিয়ে আস, ফেলকে পরে নিয়ে আস, হসরের মানা দেয় তাকিদ। ইয়াকা না'বুদু অর্থ কি দাঁড়াবে? আমরা তোমারই, অন্য কাউ না, তোমারই ইবাদত। না'বুদু, না'বুদু, না'বুদু না আবুদু। আবুদু অর্থ আমি, না'বুদু আমরা। মুজারে না মারুফ? মুজারে। মুজারে না মাজি? মুজারে। মাজি অতীত, মাজি অতীত, আর মুজারে বর্তমান ভবিষ্যৎ। অর্থ কি দাঁড়াইলো? ইয়াকা না'বুদু, আমরা তোমারই। হাল এবং মুস্তাকবিল, আমরা এখনো তোমার ইবাদত করিতেছি, মসজিদের বাহিরেও তোমার ইবাদত করিব। আমি শুধু ইবাদত করব না, আমি ইবাদত করব, আমার স্ত্রীর দ্বারা ইবাদত করাইব। শুধু আমি ইবাদত করব না, আমার ছেলের দ্বারাও ইবাদত করাইব। শুধু আমি ইবাদত করব না, আমার মেয়ের দ্বারাও ইবাদত করাইব। শুধু আমি ইবাদত করব না, আমার গোলামের দ্বারাও ইবাদত করাইব। শুধু আমি ইবাদত করব না, আমার পাড়া প্রতিবেশী সবাইকে ইবাদত করাইব। ইয়াকা, ইয়াকা। তুমি দাবি করছো আমরা, অথচ ঘরের মধ্যে তুমি শুধু একা নামাজ পড়ো, তোমার নামাজ ঠিক হয় নাই। তুমি দাবি করছো ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করিতেছি, অথচ তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না। তোমার দাবি ঠিক হয় নাই। তুমি আল্লাহর কাছে দাবি করছিলে ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করিতেছি এবং করিব। হাল, মুস্তাকবিল, বর্তমান, ভবিষ্যৎ। মসজিদও তোমার ইবাদত করি, মসজিদের বাহিরে তোমার ইবাদত করিব। ঘরের মধ্যে তোমার ইবাদত করি, ঘরের বাহিরে তোমার ইবাদত করিব। মসজিদ তোমার কথা মানি, মসজিদের বাইরে তোমার কথাই মানিব। মসজিদ তোমাকে ডাকি, মসজিদের বাইরে তোমার কি ডাকিব? ইয়াকা না'বুদু। কিন্তু মসজিদে আল্লাহকে ইবাদত করো, মসজিদের বাইরে দলকে ইবাদত করো।
মসজিদে আল্লাহকে ইবাদত করো, মসজিদের বাইরে নেতাকে ইবাদত করো। ইবাদত বুঝেন তো? ইবাদত আবেদ মাবুদ, ইবাদত আবেদ মাবুদ। আবেদ যেই কাজ করে তার নাম ইবাদত, যার জন্য করে তার নাম মাবুদ। আবেদ যেই কাজ করে তার নাম ইবাদত, আর যার জন্য করে তার নাম মাবুদ। আমরা তোমার ইবাদত করিতেছি, মানে তোমারই গোলামি করিতেছি, তোমার কথাই মানিতেছি, মানিব, অন্য কার কথা মানি না, মানতে পারি না। কিন্তু যখনই মসজিদের থেকে বাইরে হইয়া নেতার কথা মানো, তখনই আল্লাহ পাক থুক মারে। এই মাত্র তুই বলি ইয়াকা নাবুদু, আর মসজিদের বাইরে গিয়া তুমি সবারই ইবাদত শুরু করছো, তোর চেয়ে বড় জাহেল এবং মিথ্যাবাদী দুনিয়াতে হতে পারে না। আসলে সূরা ফাতিহা বুঝি নাই, বুঝতে সময় লাগবে অনেক, অনেক দামি দামি কথা যা চিন্তাও করতে পারবেন না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সব চাওয়া, সব দোয়া। কাসসামতুস সালাতা আয়াল ফাতিহা দা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া ইযা ক্বালা আল-আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি ওয়া ইযা ক্বালা আল-আবদু আর-রাহমানুর রহিম قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال عبدي إياك مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, সূরা ফাতিহাকে আমি আমার মধ্যে আর বান্দার মধ্যে ভাগ করিয়া ফেলাইছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি ডাক দিয়া বলি বান্দা ঠিক প্রশংসা করছে, হামেদানি আবদি, বান্দা আবার খুব উত্তম প্রশংসা করছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আমার মাওলার ডাক দিয়ে বলে বান্দা আমার অনেক সানা সিফাত, আমার গুণের প্রশংসা করছে, আমি রহমান, আমি রহিম, অন্য কেউ রহমান হতে পারে না, রহিম হতে পারে না। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার মাওলার ডাক দিয়ে বলে মাজজাদানি আবদি, বান্দা আমার বুজুর্গি বয়ান করছে, আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মালিকের মালিক আমি মাওলা। বান্দা যখন ইয়াকা নাবুদু, বান্দা ইয়াকা নাবুদু আমার জন্য, ইয়াকা নাস্তাইন বান্দা নিজের জন্য। আল্লাহ আমরা তোমার ইবাদত করে দিয়েছি, এটা মাওলার জন্য। ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাইতে আসি, বান্দা নিজের জন্য। কিছু আমার জন্য, কিছু বান্দার জন্য। আর বান্দা যা চাইছে আমি তাকে তা দিয়া দিলাম। বান্দা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা সব নিজের জন্য, সব নিজের জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সব বান্দা নিজের জন্য চাইছে, আর বান্দা যা কিছু নিজের জন্য চাইছে আমি সব তাকে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনের, নামাজের মধ্যে কি যে মজা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা নিয়ে আসছেন। যখন বেহুশ করার কোনো ঔষধ ছিল না, মানুষের কোনো অঙ্গ কাটার প্রয়োজন হইলে তাকে আগে বাঁধতো, বাঁধার পরে তারপর অঙ্গ কাটিয়া ফেলাইতো। এক যুবকের হাত কাটার প্রয়োজন, এখন রশি নিয়ে আসছে ডাক্তার থেকে বাঁধার জন্য। এখন যুবকের মা বলতে আছে আমার ছেলেকে কি করতে আছেন? বলে আপনার ছেলের তো হাতে পছন্দ ধরছে, হাত কাটতে হবে, কাজে না বাঁধিয়ে তো উপায় নেই, যখন হাত কাটতে যাবো সে কষ্ট পাবে। মা বলতে আমার ছেলেকে বাঁধার কোনো দরকার নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়ায়া যাবে তখন হাত কাটিয়ে নিয়ে যায়, আমার ছেলেটি আরো করতে পারবে না। যখন ছেলে নামাজে দাঁড়ায়া গেছে, ডাক্তার তার হাত কাটিয়া নিয়ে গেছে, ছেলেটি আরো করতে পারে না।
বাবারে কি নামাজ পড়লাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার যুবক বাবারা, মাওলাকে চেনো, মাওলার পরিচয় নাও, জিকির আজকার বেশি বেশি করো, মুরাকাবা মুশাহাদা করতে থাকো, আল্লাহর সোহবতে যাও। যদি একবার নামাজের মধ্যে মজা লাগিয়াই যায়, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি এমন ভাবে 2 রাকাত নামাজ পড়বে, তাকবীরাত তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য কলব এদিক ওদিকে যায় না, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। বাবার দুনিয়ার অবস্থা খুবই খারাপ, শুধু দুনিয়া 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 দুনিয়া। ঘুম থেকে ওঠার পর থেকে দুনিয়া, ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, চাকরি চাকরি চাকরি। কিন্তু কি আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার কি করা উচিত ছিল, আমি কি করতে আছি, আমার মুহূর্তে কি উপায় হবে, কবরে কি উপায় হবে, আমার কিয়ামতের ময়দানে কি উপায় হবে, আমার মিজানে কি উপায় হবে, পৌঁছানে কি উপায় হবে। আমার মাওলা আমাকে মাফ করবে কি করবে না? যদি আমার মাওলা আমাকে মাফ নাই করে, ওই কবরের 2 পাশের মাটি গুনাহগার কি এমন জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া পালাইবে। কোন কোন নাফরমানের কবরটা তো জাহান্নামের আগুনের ভরিয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী গেলে চেহারা দেখলেই ডাক্তার বলতে পারে কোন রোগের জাল রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া না পারবেন কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহ মাফ করিয়া দাও, মাওলারে মাফ করিয়া দাও। বড়বিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথার টাকা আর দোয়া করে, মাওলা রে তুমি যে আব্দুল কাদেরকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইও। দুনিয়াতে মানুষ আমাকে কত শ্রদ্ধা কত সম্মান করে, দুনিয়াতে মানুষ কত আমাকে ইজ্জত করে, আর কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকালে হাত পায়ে লাগিয়া যায়, ওই লজ্জা আমি কেমনে সহ্য করব? তারা এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও জাহান্নামকে কত ভয় করত। আর তোমার আমার জাহান্নামের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। বাবারে কান্নাকাটি করিও, আমার মাওলা তো কার সাথে ঠেকা পড়ে নাই, তোমাকে আমাকে জান্নাতে নিতেই হবে। বাবারে মাওলার সামনে তাকাব্বুরি করবা না, বুক উঁচা করবা না, সবসময় মাথা নত করো, যাই কিছু করো, আরই ধরবা না যে মাওলা আমাকে মাফ করে। দেখো বড় সাথে আরই ধরতে নাই, বড় সাথে সবসময় মাথা নত করিয়া চলতে থাকো। আমার মাওলার সামনে মাথা নত করে 2 চোখের পানি ফলাই দিয়ে কান্দার বলো, মাওলা রে তুমি মাফ না করলে উপায় নাই, তুমি ক্ষমা না করলে উপায় নাই। ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য আমি চিরতরের জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলায় বলতেছে, ওরা শয়তান, আমার বন্দা আমার বান্দিকে, আমার বন্দা আমার বান্দিকে ধাক্কাই দে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আর ওই জাহান্নামের কিনারার থেকে যে বান্দা আমাকে ডাকবে, আল্লাহ, ও আমার মাওলা আমাকে
বন্দা আমাকে ডাক দিতে দেরি, কিন্তু আমি বন্দার হাত ধরতে 1 সেকেন্ডও দেরি করব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর জন্য বাবারে সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকো, ইস্তেগফার করতে থাকো, আল্লাহর সোহবত ইখতিয়ার করো, জিকির আজকার করো, ইস্তেগফার করো, তওবা করো। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ।